ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারত ও পাকিস্তান আজ একযোগে নিউ দিল্লি ও ইসলামাবাদে পরমাণু স্থাপনাগুলোর তালিকা বিনিময় করেছে, যা পরমাণু স্থাপনাগুলোর উপর আক্রমণ নিষিদ্ধ করার চুক্তির আওতায় রয়েছে। ৩ দশকের বেশি সময় ধরে চলে আসা চুক্তি অনুসরণ করে গত ১ জানুয়ারি নিজেদের পারমাণবিক স্থাপনাগুলোর তালিকা বিনিময় করেছে ভারত ও পাকিস্তান। পরমাণু স্থাপনাগুলোর উপর আক্রমণ নিষিদ্ধ করার লক্ষ্যে ১৯৮৮ সালে দুই দেশের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয় এবং ১৯৯১ সালে তা অনুমোদিত হয়। ১৯৯২ সালের ১ জানুয়ারি থেকে তালিকা বিনিময় শুরু হওয়ার পর থেকে এটি ছিল ৩৪তম বার্ষিক তালিকা বিনিময়। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট SIPRI ২০২৪ সালে ভারত ও পাকিস্তানের পরমাণু অস্ত্রের সংখ্যা যথাক্রমে ১৭২টি এবং ১৭০টি বলে অনুমান করেছে। SIPRI জুন মাসের প্রতিবেদনে উল্লেখ করেছে, ভারত, পাকিস্তান এবং উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উপর একাধিক পারমাণবিক ওয়ারহেড স্থাপন করার ক্ষমতা অর্জন করতে চাচ্ছে, যেটি রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং সম্প্রতি চীন ইতোমধ্যে অর্জন করেছে। এসিএ ২০২৩ সালের আগস্ট মাসের একটি প্রতিবেদনে জানিয়েছিল, পাকিস্তানের কিছু স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, বিশেষত নতুন নাসর হাতফ-৯ ভারতীয় লক্ষ্যবস্তুতে আক্রমণ করার জন্য যথেষ্ট নয়। কিছু বিশেষজ্ঞদের মতে নাসর সম্ভবত ভারতীয় সেনাদের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহৃত হতে পারে। পাকিস্তান নিজেদের পারমাণবিক অস্ত্রাগারকে সক্রিয়ভাবে উন্নত করছে। বিশেষজ্ঞরা অনুমান করছেন ২০২৫ সালের মধ্যে পাকিস্তান বিশ্বের ৫ম বৃহত্তম পারমাণবিক অস্ত্রাগার হয়ে উঠবে। এতে দেশটির পারমাণবিক অস্ত্রের সংখ্যা প্রায় ২০০-তে পৌঁছাবে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।